প্রতি 2 রাকাত নামাজ পড়ে আবার 2 রাকাত পড়ার আগে নিম্নের আমলগুলো করবেন। আবার আপনি 6 রাকাত নামাজ একত্রে পড়ার পরও এই সমস্ত আমলগুলো করতে পারেন। এই আমলটা নির্দিষ্ট করা নয়, আমি একটি রূপরেখা দিয়েছি, এইভাবে আমলগুলো করতে পারেন। এর সাথে আপনি আরও সংযোজন করতে পারবেন, আবার এর থেকে বাদ দিতেও পারবেন। যেমন কালিমার জিকির 100 বার পাঠ করবেন, আল্লাহ আল্লাহ জিকির 100 বার পাঠ করবেন, ইস্তিগফার 100 বার পাঠ করবেন। মুমিন যেমন নিজের জন্য আল্লাহর ক্ষমা ভিক্ষা করবেন, তেমন মুসলিম উম্মাহর সকল সদস্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। বিশেষ করে নিজের পিতামাতা, আত্মীয়, বন্ধু ও পূর্ববর্তী মুসলিমগণের জন্য কোরআনে আল্লাহ বলেছেন, পরবর্তী যুগের মুসলিম প্রজন্মরা বলবে, রব্বানা ওয়াগফির লানা ওয়া লিইখওয়ানিনা الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। এই দোয়াটি যদি আপনি পড়তে না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ 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 এইভাবেও যদি আপনি 100 বার পাঠ করেন তবুও হয়ে যাবে। দর্শক, তারপর আমরা যে আমলটি করব, জান্নাতের ধনভাণ্ডারের দোয়া 50 বার পাঠ করা। বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত অনেকগুলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, কারণ এই বাক্যটি জান্নাতের ভাণ্ডারগুলোর, ধনভাণ্ডারগুলোর মধ্যে একটি ভাণ্ডার ও জান্নাতের একটি দরজা। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় যে এই বাক্য যারা পাঠ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতঃপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। এইগুলো নামাজের মাঝেও পড়তে পারেন বা যত রাকাত ইচ্ছা সব পরে মুনাজাতের আগেও পড়তে পারেন। আর যদি পারেন মুনাজাতের আগে 200 বার সূরা ইখলাস পাঠ করতে, তাহলে অবশ্যই পাঠ করবেন। এটি হলো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা। দর্শক, এই সূরাটি পড়লে কি ফজিলত চলুন দেখে নেই। 50 বছরের গুনাহ মাফ করে দেয়া হয়। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বারাআ কুল্লা ইয়াউমিন মিআতি মাররাহ কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ 100 বার পাঠ করবে, মুহিয়া আনহু যুনুবু 50 সানা, 50 বছরের তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা সেই গুনাহ কাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা, তবে ওই গুনাহ মাফ করবেন না, আইয়াকুনা আলাইহি দাইনুন, যদি তার কোনো ঋণ থেকে থাকে। যদি তার কোনো ঋণ থাকে, ঋণ ছাড়া 50 বছরের যত গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ কাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে আমলটি করবার তৌফিক দান করে, এই জন্য সকলে কমেন্টে লিখুন আমিন। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো রাতে ঘুম ভেঙে যায়, এরপর সে উপরের জিকিরের বাক্যগুলো পাঠ করে এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে বা কিছু চায়, তাহলে তার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনি ঘুমাইলেন 10টার দিকে, আবার 1 ঘন্টা ঘুমানোর পরে 12টা বাজে আপনি উঠলেন, ঘুম ভাঙার পরে যদি এই দোয়াটা পাঠ করেন, দোয়াটা পাঠ করে যা কিছু চাইবেন আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আর যদি সে দোয়া করে বা কিছু চায় তাহলে তার দোয়া কবুল করা হবে। আর যদি সে এরপর উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহলে তার সালাত কবুল করা হবে। সুবহানাল্লাহ। মানে তার তাহাজ্জুদের নামাজ কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, বিছানায় থেকেই কোনোরূপ অজু গোসল ছাড়াই এই বাক্যগুলো পাঠ করলে এত বড় পুরস্কার। এই জিকিরের মধ্যে অতি পরিচিত জিকিরের 6টি বাক্য রয়েছে, যা প্রায় সকল মুসলমানেরই মুখস্থ রয়েছে। এখন আমরা জিকিরটি দেখে নিব, মানে যে দোয়াটি পাঠ করলে এত বড় ফজিলত হয়। দর্শক, তার আগে আমি আপনাদেরকে বলবো যে এই দোয়াটি আমরা কি কি উদ্দেশ্যে পাঠ করব, মানে কি কি আশা বা কি কি চাওয়া পাওয়া নিয়ে আমরা এই দোয়াটি করব। এখানে দেখুন, মনে করেন আপনি চান যে বিপদ থেকে মুক্তি পেতে, তাহলে আমলটি করতে পারেন। মনের আশা, মনের অশান্তি থেকে বাঁচতে চাইলে, সন্তান যাতে আপনার কথা শুনে, কোনো কাজে হাত দিয়েছেন এই কাজে সফলতা অর্জন করার জন্য এই আমলটি করবেন। স্বামীর ভালোবাসায় আবদ্ধ হওয়ার জন্য, সন্তানকে বড় কিছু বানাতে চাইলে, ব্যবসায় লোকসান যাতে না হয় এই জন্য, পবিত্র হজ করার জন্য, রুজির জন্য, বিদেশে যেতে যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ পাক আপনার এই আশা পূরণ করবেন যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন ঘুম থেকে জাগ্রত হয়ে। এই জন্য আপনারা
শবে বরাতের রাত্রিতেও একটু হলো আপনারা ঘুমাবেন, ঘুম থেকে উঠে এই দোয়াটা পাঠ করে এই আমলটি আপনারা ইনশাল্লাহ করবেন। আমি দোয়াটা বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। সকলের পরিচিত দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।